না? আল্লাহর কাছে তার মর্যাদা বেশি না? এটা আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يتقاكم আবার বলছি, আমি মূল আলোচনায় মানুষদেরকে আমরা যেভাবে দেখি আপনাদেরকেও আমরা সেই মুসলমান মনে করেই দেখি। বরং আপনাদের প্রতি আমাদের ইহসান, আপনাদের প্রতি আমাদের দরদ, আপনাদের প্রতি আমাদের আবেগ আরো বেশি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরাম অসহায় ছিলেন, তাদের অবস্থা দুর্বল ছিল, যারা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বেশি ভালোবাসা পেয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব কষ্টে পড়াশোনা করেছেন, পড়ে পড়তেন সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী একজন সাহাবী হযরত জুলাইবি খুব গরীব ছিলেন। আল্লাহ নবী মসজিদে নববীর সামনে ধুলাবালির মধ্যে মাখামাখি করতেন, এভাবেই পড়ে থাকতেন। আল্লাহ রাসূল তারে খুব আদর করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ঘটনা বলবো হযরত জুলাইবির। আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা এই বেদে পড়িয়ে কোনোদিনও যেন আমাদের হযরত জুলাইবির মতো ইমানদার সাহাবীর মতো ইমানওয়ালা লোক তৈরি হয়। কি হয় না আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হযরত বিলাল, তাকে সবাই চিনি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বিলাল হাবশী মুয়াজ্জিন, যার সমুদ্র কণ্ঠের কথা মুসলমান সকলেই জানে। সেই বিলাল হাবশী ছিলেন কালো মানুষ। সেই বিলাল হাবশী কোনো কিংবা কোনো দলকুমের ছিলেন না। তার বাবা কিংবা তার বংশ মর্যাদা উঁচু কিছু ছিল না। বিলাল হাবশী ছিলেন গোলাম। ঠিক। অথচ সেই বিলাল হাবশী আল্লাহ এমন গোলাম হইলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কয়েকজন সাহাবী একজন হইলেন। সুবহানাল্লাহ। একটা বিষয় ভাই, এই ভাইরা থেকে দেখছেন জানাবে, এই একদম প্লিজ কথা তো শুনবার চেষ্টা করুন। না না বাইরে করবেন না, আপনারা অতিথি, আপনারা মেহমান। আলহামদুলিল্লাহ, আজকে যে লাইভটি দেখছেন এটি হচ্ছে নোয়াখালী বেদেপাড়া, যেখানে আমরা আঞ্চলিকভাবে বুঝি বেদেপাড়া থেকে লাইভটি দেওয়া হচ্ছে। নোয়াখালী বেদেপাড়া। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কে বেদে, কে কামার, কে কুমার, কে রিকশাওয়ালা, কে শ্রমিক, কে বড়লোক, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে বক্তা, কে মুফতি, কে শাইখুল হাদিস, কে উচ্চ ডিগ্রিধারী, কে প্রশাসনিক কর্মকর্তা, কে সেনাবাহিনীর কর্মকর্তা, কে জজ, কে ব্যারিস্টার, কে এমপি, কে মন্ত্রী, কে প্রধানমন্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে এগুলোর কোনটাই সম্মানিত হওয়ার মাপকাঠি না। শুধু তাই না, আমার রব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কে কালো, কে সাদা, কে বর্ণে দেখতে খুব সুন্দর, কে কালো, কে সুঠাম দেহের অধিকারী, মোটা তাজা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কিংবা কে বড়, কে গরিব, কে আফ্রিকান, কে নাইজেরিয়ান, কে আমেরিকান, কে চাইনিজ, কে রাশিয়ান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
বললাম এর কোনটাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহর কাছে সম্মানিত হইতে হইলে যে মোটা, আল্লাহর কাছে তার সম্মান বেশি, বিষয়টা এমন না। যে চিকন, তার মূল্য আল্লাহর কাছে কম, বিষয়টা এমন না। নাকি বিষয়টা আমেরিকান লোকদের মূল্য বাঙালি লোকদের চাইতে বেশি, ইন্ডিয়ানদের মূল্য চাইনিজদের চাইতে বেশি, কথা বলেন না। আফ্রিকান নিগ্রোদের মূল্য আমেরিকান কিংবা ইংরেজ খানাদের চাইতে কম। আল্লাহ পাক এর কাছে কে সাদা, কে কালো, কে চাইনিজ, কে রাশিয়ান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কোনো কিছুই আল্লাহর কাছে রাখতে না। আল্লাহর কাছে যদি আপনি বেটে হওয়ার সম্মানিত হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যত বেশি আমি আল্লাহকে ভয় করবে, আমার কাছে তার সম্মান তত বেশি। মানে বিপদে আল্লাহ বলতে চাইতেছেন যে আপনি বেদে হন আর কেউ বংশীয় ভাবে তালুকদার হোক, শেখ হোক, অমুক হোক, তমুক হোক, এটা আপনার সম্মান মানহানি করো না, মর্যাদা বৃদ্ধিকারী কোনো কিছু না, আপনার মর্যাদা। বলেন আজকে আমাদের বেদে ভাইরা, বেদে পল্লীর লোকেরা সিজদা লাগায়, হিজামা করে। মাশাআল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। এখানে হাদিসের মধ্যে হিজামার কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামার জন্য, সিজদা লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। লামায়ের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সিজদা লাগাও। আমি সিজদার মধ্যে কিংবা হিজামার মধ্যে উন্নত চিকিৎসা দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উপকারী জিনিস দেখতে পাই। তোমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে এই হিজামা, এই সিজদা লাগানো, আমি নিজে 2 বার সিজদা লাগাইছি, 2 বার। আমি কারাগারেও হিজামা সিজদা লাগাইছি, কারাগারে থেকেও আমাদের ভাইদের মাধ্যমে বের হয়ে আইসাও সিজদা লাগিয়েছি, হিজামা করেছি। হিজামার এত উপকারিতা এটা জানে না। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই জাহেলি বিশ্ব ব্যবস্থা, কোরআন সুন্নাহর যে সমস্ত বিষয়গুলো ছিল, ইসলামিক বিষয়গুলো ছিল, ভালো বিষয়গুলো ছিল, এগুলোকে আড়াল করে খারাপ বিষয়গুলোকে এখন নরমালাইজ করেছে। মানুষের মধ্যে প্রোপাগান্ডা ছেড়ে দিয়ে মানুষের মধ্যে খারাপ বিষয়গুলোকে উদ্বুদ্ধ করেছে। এখন আমাদের সমাজে বিয়ে কঠিন, বিয়ে সুন্নাহকে কঠিন করে ফেলা হচ্ছে, মাসনা একাধিক বিয়েকে আরো কঠিন করা হয়েছে, আর জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এখন 500 টাকা, 1000 টাকা হলেই যুবক যৌবনে লালসা মিটাইতে পারে। নাউজুবিল্লাহ। এই যখন হালত, তখন সুন্নাহগুলো হয়ে গেছে এমন যে এগুলো কেউ জানে না, কেউ বুঝে না, অথচ হিজামা একটা খুব উপকারী সুন্নাহ। এটা তো সুন্নাহ, আল্লাহ রাসূল বলছে উপকারিতা। বিজ্ঞান কি বলে জানেন? যদি কোনো ব্যক্তি জামা লাগায়, তার শরীরের মধ্যে যদি ব্যথা থাকে কোনো জায়গায়, জয়েন্টের মধ্যে, তার ব্যথা শুরু যাবে। সুবহানাল্লাহ। সিজদা লাগায়। নাম্বার 2, ওই ব্যক্তির শরীরের মধ্যে যে বাজে রক্ত ছিল, খারাপ রক্ত ছিল, এই রক্তগুলো তার শরীর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমান বান্দা, আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে গুনাহবলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাজিরা, মধু, এগুলোর ব্যাপারে গুনাহবলী বলেছেন, হিজামার ব্যাপারে গুনাহবলী বলেছেন, পৃথিবীতে আমাদের আমাদের রাসূল যদি বলে দিয়েছেন যে হিজামার মধ্যে সুন্নাহ রাসূল উপকার, পৃথিবীর আর কারো বক্তব্য, কোনো ডাক্তারের কোনো কিছুর বক্তব্য শোনার আমাদের দায়িত্ব আছে? এরপরে আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে কোনো ব্যক্তি যদি সিজদা লাগায় কিংবা হিজামা যেটা সিজদা, এবং বের করার যে চিকিৎসা এটা করে, তাহলে তার মাথায় যদি ব্যথা থাকে, মাইগ্রেনে কিংবা বিভিন্ন ব্যথা থাকে না, এই ব্যথাগুলো হিজামার মাধ্যমে ছেড়ে যাবে। পিছনে কম নাকি আর বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আপনার শরীরের মধ্যে কোনো জায়গায় যদি, বিভিন্ন জায়গায় যদি আপনার আছে না খুশা, এই সেই বা বিভিন্ন কিছু হয়, এই আপনার আমাদের আঞ্চলিক
কিংবা ওই যে এতটুকু বড় বড় পুরা বাড়া, এই পুরাগুলো যদি হয় কোন ব্যক্তি কি জামা করে সুবহানাল্লাহ, এই পুরা হওয়ার সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই বেদে একজন লোক যে জামা করে আর সে এই দেশের মন্ত্রী হইয়া চুরি বাটপারি করে, এই দুইজনের মধ্যে কার কাজ তত্ত্ব? উবাইদুল কাদের উত্তম নাকি বেদে